নমস্কার, আপনারা দেখছেন এবার খেলা হবে নিউজ চ্যানেল। ভারত আবারও একটি বড় সামরিক সিদ্ধান্ত নিয়েছে। একসাথে $25 বিলিয়ন নতুন প্রতিরক্ষা অনুমোদন। এর মধ্যে রয়েছে S-400, ড্রোন, নতুন বিমান এবং আধুনিক অস্ত্র ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হল, ভারত হঠাৎ এত বিপুল অর্থ প্রতিরক্ষায় খরচ করছে কেন? কার্গিল যুদ্ধের পর থেকেই ভারত বুঝেছিল পুরনো অস্ত্র দিয়ে আধুনিক যুদ্ধ জেতা সম্ভব নয়। সেই সময় থেকেই শুরু হয় সেনাবাহিনীর আধুনিকীকরণ, আর এখন সেই প্রক্রিয়া পৌঁছে গেছে তার সবচেয়ে দ্রুত গতিতে। আজ ভারতীয় সেনাবাহিনীর 3টি শাখা, স্থলবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা, সবাই একসাথে নিজেদের প্রযুক্তি এবং অস্ত্রশক্তি আপগ্রেড করছে। কিছুদিন আগেই ভারত $40 বিলিয়ন রাফাল যুদ্ধবিমান চুক্তি সাইন করেছিল, আর এখন তার সাথে যুক্ত হয়েছে আরও $25 বিলিয়ন নতুন প্রতিরক্ষা অনুমোদন। এই অর্থবছরে ভারতের মোট প্রতিরক্ষা ব্যয় পৌঁছে গেছে প্রায় $71 বিলিয়ন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। এই নতুন অনুমোদনের মধ্যে রয়েছে নতুন মিডিয়াম ট্রান্সপোর্ট বিমান, অতিরিক্ত S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, আধুনিক ড্রোন এবং নজরদারি প্রযুক্তি, এবং Su-30 যুদ্ধ বিমানের আপগ্রেড। S-400 হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। এই সিস্টেম 400 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। ভারত ইতিমধ্যে 3টি S-400 ইউনিট ব্যবহার করছে, আর ভবিষ্যতে আরও ইউনিট যুক্ত করার পরিকল্পনা করছে। স্থলবাহিনীর জন্য ভারতও অর্ডার করেছে ধনুষ 155 মিলিমিটার আর্টিলারি গান। এই কামান প্রায় 38 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে এবং খুব দ্রুত অবস্থান পরিবর্তন করতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রতিরক্ষা প্রকল্পগুলোর বড় অংশ এখন ভারতের মধ্যেই তৈরি করা হবে। রাফেল চুক্তির ক্ষেত্রেও প্রায় 80% উৎপাদন দেশে করার শর্ত রাখা হয়েছে। এর ফলে শুধু সেনাবাহিনীই নয়, ভারতের প্রতিরক্ষা শিল্প দ্রুত শক্তিশালী হয়ে উঠবে। বিশেষজ্ঞদের মতে, এই বিপুল প্রতিরক্ষা বিনিয়োগ শুধু অস্ত্র কেনা নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি। ভারত এখন এমন এক অবস্থানে পৌঁছাতে চায় যেখানে তাকে আর গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তির জন্য অন্য দেশের উপর নির্ভর করতে না হয়। সব মিলিয়ে $25 বিলিয়ন এই নতুন সিদ্ধান্ত স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে, ভারত এখন শুধু প্রতিরক্ষায় নয়, বিশ্ব রাজনীতিতেও একটি বড় শক্তি হয়ে উঠছে। দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য আগামী কয়েক বছরে এই সিদ্ধান্তের কারণে বড়ভাবে পরিবর্তিত হতে পারে। এমন আরও বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে এবার খেলা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।